নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ট্রাউজার প্যান্ট কাটিং এবং সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। খুবই সহজভাবে দেখাবো কিভাবে আপনারা ট্রাউজার প্যান্ট বা প্লাজো কাটিং করবেন। সমস্তটাই পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো তার জন্য দেখুন, কাপড়টাকে আমাদেরকে 4 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। হাতের সাইডটা আমি জয়েন্ট সাইড রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে দেখুন, কাপড়টা প্রথমে আমরা একটা স্কেল দিয়ে দাগ টেনে সোজা করে নেব। আর এই দাগটার থেকে এবারে আমরা নিচের দিকে বেল্টের জন্য দাগ দেব। তো এখানে আপনাদের ইলাস্টিকের যতটা চড়া থাকবে সেই হিসেবে কিন্তু বেল্টের মাপটা নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি রাখছি, আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও রাখতে পারেন যদি আপনাদের ইলাস্টিকের চড়াটা একটু বেশি থাকে। তো এখানে এইভাবে দাগটা এটাও আমি সোজা করে নিলাম। এবারে আমাদেরকে এই দাগটা থেকে হিপ সাইজ নিয়ে নিতে হবে। তো উপরের দিকে আমরা এবারে হিপ সাইজ নেব। আমাদের হিপ সাইজ যা থাকবে তাকে আমরা 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ নেব। যেমন আমার মেজারমেন্টে হিপ সাইজ আছে 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 9 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ আমাদের আসবে 9 ইঞ্চি। তো এখানে 9 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে লুজিংয়ের জন্য আমাদেরকে আবারও 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে আমি টোটাল নিয়ে নিলাম তাহলে 11 ইঞ্চি। ঠিক আছে, লুজিং শুদ্ধ এখানে আমি 11 ইঞ্চি এভাবে নিয়ে নিলাম। দেখুন, তো এখানে দাগটা এভাবে সোজা করে নিচ্ছি। তারপরে আমাদেরকে এই দাগটার থেকে নিচের দিকে আসনের মাপটা নিতে হবে। তো আসনের মাপটা আপনারা কীভাবে বের করবেন? আমাদের হিপ সাইজ যা থাকবে তাকে আমরা 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ রাখবো 9 ইঞ্চি। তার সাথে এখানে আমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যোগ করে নেব। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে 3 ইঞ্চিও যোগ করতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি যোগ করলাম। তো টোটাল নিয়ে নিলাম এখানে আমি 12 ইঞ্চি। এখান থেকে এইভাবে 12 ইঞ্চি নেওয়ার পরে এবারে দেখুন, এই দাগটা থেকে আমাদেরকে এ পাশে নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি এইভাবে। তো এখান থেকে আমরা আসনের গোলাইটা এইভাবে দিয়ে দিব। তো দেখুন, এইভাবে আমি আসনে গোলাইটা দিয়ে দিচ্ছি। এখন আমরা প্যান্টের টোটাল লম্বাটা রাখবো। তো প্যান্টের লম্বা যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে নিচের দিকে 2 ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা বেশি নিতে হবে। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি তাহলে 35 ইঞ্চি। কারণ প্যান্টের রেডি লেন্থ আছে 33 ইঞ্চি, তার সাথে এখানে আমি 2 ইঞ্চি যোগ করে নিয়ে 35 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর যেখান থেকে আমাদের প্যান্টের লম্বাটা শেষ হবে সেখান থেকে আমাদের নিচে প্যান্টের যে রাউন্ডটা থাকে সেটা কিন্তু শুরু হবে। তো এখানে আমরা এবারে রাউন্ডের মাপটাও নিয়ে নেব। তো প্রথমে দেখুন, এখানে আমি স্কেল দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। তারপরে প্যান্টের রাউন্ডের মাপটা যা থাকবে তাকে আমরা 2 ভাগ করে 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে প্যান্টের এখানে দেখুন নিচের দিকে রাউন্ডের মাপটা আছে কিন্তু 10 ইঞ্চি। তো 10কে 2 ভাগ করে 2 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 5 ইঞ্চি। তারপরে এক্সট্রা এখানে আমি আবারও 2 ইঞ্চির মতো এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি টোটাল নিয়ে নেব তাহলে কত? 7 ইঞ্চি। তো এখানে আমি টোটাল নিচের দিকে 7 ইঞ্চিভাবে দাগ দিলাম। তো এইভাবে দাগটা দেওয়ার পরে দেখুন, উপরের দিকে প্রথমে আমরা দাগটা সোজা করে নিব যেখান থেকে আমাদের মুড়াতে হবে নিচের দিকটা। তো এইভাবে আমি দাগটা টেনে নেওয়ার পরে এখন আমরা দেখুন নিচের দিক থেকে উপরের দিকে আসনের মাপটা এটাকে আমাদেরকে স্কেল দিয়ে এইভাবে মিলে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম সেপ স্কেল না থাকে তাহলে আপনারা হাত দিয়ে এইভাবে একটু ভালো করে শেপটা দিয়ে দিবেন। তো এখানে আমি সেপ স্কেল দিয়ে এইভাবে শেপটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু মার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা এই মার্কিং উপরে কাটিং করব। তো প্রথমে দেখুন উপরের দিকে আমি কাটিং করে নেব। তো উপরের দিকে কাটিং করার জন্য দেখুন এখানে যে আমরা মাপটা নিয়েছিলাম, দেখুন যে উপরের দিকে যে দাগটা দিয়েছি এই দাগটা থেকে কাটিং করব। তারপরে দেখুন এখানে আমি নিচের দিক থেকে কাটিং করা শুরু করছি। আমি যেভাবে কাটিং করছি ঠিক একইভাবে আপনারাও কাটিং করে নেবেন। আর নিচের দিকে দেখুন আপনাদের রাউন্ডের মাপটা আপনারা যদি একটু লুজ পড়তে ভালোবাসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 8 ইঞ্চি বা 9 ইঞ্চিও নিতে পারেন। সেই হিসেবে আপনারা লুজিংটা দেখে নেবেন। আমি এখানে একটু কম লুজিং রাখছি, সেই জন্য কিন্তু আমি 7 ইঞ্চি নিচের দিকে রাউন্ডটা নিয়েছি। ঠিক আছে, তো দেখুন এইভাবে কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা কাটিংয়ের পরে সেলাই করে নেব। তো এখানে দেখুন আমার দুটো পার্ট আছে, একটা সামনের পার্ট একটা পিছনের পার্ট, কারণ এখানে আমি দুটো পার্টই একসাথে কাটিং করেছি। এবারে আমরা সেলাইয়ের জন্য দেখুন দুটো পার্টেরই সোজা দিকটা ভিতরের সাইডে রাখবো। মুখোমুখি করে রাখার পরে আমাদেরকে প্রথমে আসনের মধ্যে সেলাই করতে হবে। তো দুপাশে আমরা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নেব। তো এখানে আমি দুপাশে আসনের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি করে। এবারে আমরা নিচের দিকে রাউন্ডটাকে সেলাই করে নেব। তো এখানে আমরা নিচের দিকে যতটা মার্জিন নিয়েছিলাম সেটাকে এখানে ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। তো নিচের দিকে আমরা 2 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম, প্রথমে এখানে 1 ইঞ্চিভাবে ভাঁজ করব, তারপরে আরেকবার 1 ইঞ্চিভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে দেখুন এবারে আমাদেরকে রাউন্ডটাতে সেলাই করতে হবে আসন অবধি। নিচের থেকে এভাবে শুরু করে আসন অবধি আসবো। তারপরে এ পাশে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমি দুপাশে কিন্তু সেলাই লাগিয়ে নিয়েছি, নিচের দিকটা এভাবে ভাঁজ করে নিয়েছি। আর এখানে পুরো রাউন্ডে আমি আসন অবধি সেলাই লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দেখুন উপরের দিকে যে আমরা বেল্টের জন্য 1.5 ইঞ্চি কাপড়টা ছেড়েছিলাম
সেটাকে এবার এখানে আমরা ভাঁজ করে নেব। তো প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ করব, তারপরে 1 ইঞ্চি ভাঁজ করে নেওয়ার পরে পুরো রাউন্ডে সেলাই লাগিয়ে নিতে হবে। আর এক পাশে আমাদেরকে 2 ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে ইলাস্টিক ঢুকানোর জন্য। তো দেখতে পাচ্ছেন পুরো রাউন্ডে সেলাই লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 ইঞ্চির মতো রেখেছি গ্যাপ ইলাস্টিক ঢুকানোর জন্য। এখন দেখুন ইলাস্টিকের আমাদের লম্বাটা কতটা নিতে হবে। তো আমাদের কোমরের মাপ যা থাকবে সেখান থেকে আমাদেরকে 4 ইঞ্চি মাইনাস করতে হবে। 4 ইঞ্চি মাইনাস করার পরে যা থাকবে সেটাকে আমাদেরকে এখানে ইলাস্টিকের মাপটা নিয়ে নিতে হবে। যদি আমাদের কোমরের মাপ থাকে 30 ইঞ্চি, 30 থেকে আমরা 4 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ইলাস্টিকের মাপটা নিয়ে নেব এভাবে, ঠিক আছে। তো এখানে আমি ইলাস্টিকের এভাবে মাপটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখুন এবারে আমরা ইলাস্টিকটাকে একটা সেফটি পিনের সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে নেব। তারপর এখানে আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি পুরো ইলাস্টিকের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমার প্যান্টটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য।